আজ আমি তোমাদের সামনে চিকেন কষা করে দেখাবো। সেই জন্য প্রথমে একটা পাত্রে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আরেকটা পাত্রে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, আরেকটা পাত্রে তোমার পেঁয়াজ ঘষেছি, টমেটো আর কাঁচা লঙ্কা তিনটেকে বেটে রেখেছি, আরেকটা পাত্রে তোমার দই ফাটিয়ে রেখেছি। এবার তেলটা গরম করে তাতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রাখবো। এবার পেঁয়াজটা অল্প দিলাম বেরেস্তা বানানোর জন্য, ঠিক আছে। বেরেস্তাটা করে পেঁয়াজটা একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। তারপর সেই তেলে ঘষে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসবে তাতে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে, সাথে হলুদ দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে, জিরের গুঁড়ো দিতে হবে, ধনের গুঁড়ো দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে একটা মশলা বানাতে হবে, সেটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তার গা থেকে তেল বেরাচ্ছে। তারপরে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়তে থাকো। টক দই দিলে এমনি মশলা থেকে তেল বেরানো শুরু করে। তারপরে সেই মাংসটা দিয়ে দাও, মাংসটা দিয়ে মাংসর গায়ে ভালো করে সেই মশলাটাকে মাখিয়ে কষতে থাকো। যতক্ষণ না মাংসের গা থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ মাংসটাকে ভালো করে কষতে থাকো। এবার আমি একটা পাত্রে তিনটে সস গুলে রেখেছিলাম, টমেটো, চিলি আর সোয়া সস, সেটাকে ফাটিয়ে মাংসটার মধ্যে দিয়ে দাও। এবার পরিমাণ মতো নুন দাও, নুনটা তোমাদের বুঝে শুনে দিতে হবে, আর স্বাদের জন্য দিতে হবে চিনি, দিয়ে ভালো করে কষতে থাকো যতক্ষণ না তার গা থেকে তেল বেরাচ্ছে। তারপরে একটু চিকেন মশলা দিয়ে দাও, সেটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি কিন্তু রান্নায় তেল কম দিয়েছি, দইটা দেওয়ার ফলে দেখলে মাংসর গা থেকে কত তেল বেরালো। এবার পরিমাণ মতো জল দাও, দিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করো। যখন হয়ে হয়ে আসবে কি করবে, ধনেপাতাটা দিয়ে দিলে আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দাও, আর লাস্টে কি দেবে, গোটা গরম মশলার গুঁড়ো দেবে। আর সবশেষে একটা জিনিস দিতে ভুলো না কিন্তু, একটু ঘি দিয়ে দিও। ব্যাস, তৈরি হয়ে যাবে তোমাদের সামনে চিকেন কষা। রান্নাটা যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।